নমস্কার দেশবাসী, যেখানে একদিকে ভারত রাশিয়ার থেকে সস্তা দামে কাঁচা তেল পাচ্ছে, আর অন্যদিকে ভারত রাশিয়ার পক্ষ থেকে আরো একটা বড় সুবিধা পেতে চলেছে। আর আজ আমরা যে খবরের বিষয়ে কথা বলছি, এই খবর আপনার জন্য জানা অনেক বেশি জরুরি, কেননা এ থেকে আপনি অন্যান্য দেশেতে ভারতের ক্ষমতা এবং ভারতীয় রুপির ভ্যালু জানতে পারবেন। যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে গত 2 বছরে ভারত রাশিয়ার থেকে খুব বেশি পরিমাণে কাঁচা তেল ক্রয় করেছে। আর কিছু দিন আগেই আমি একটা খবর আপনাদের বলেছিলাম যে এপ্রিল মাসে ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড ভেঙে ভারত তার সম্পূর্ণ প্রয়োজনীয়তার 40% কাঁচা তেল একাই রাশিয়ার থেকে ক্রয় করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কাঁচা তেলকে রাশিয়া থেকে ক্রয় করার জন্য ভারত আমেরিকান ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে বেশি পেমেন্ট করেছে, যা থেকে ভারতের বিদেশি মুদ্রাও বেঁচে গেছে। আর ভারতীয় রুপি রাশিয়ার মতো দেশেতে নতুন পরিচয়ও পেয়েছে। আর কিছু দিন আগে খবর বেরিয়ে এসছে যে রাশিয়ান ফার্মস প্রায় $4 বিলিয়ন ইনভেস্ট করে ভারতে তৈরি হওয়া ডিফেন্স ইকুইপমেন্ট অর্থাৎ হাতিয়ারকে ক্রয় করতে চলেছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া ভারতের থেকে যে হাতিয়ারকে ক্রয় করবে তার জন্য রাশিয়া ভারতকে ভারতীয় রুপিতে পেমেন্ট করবে। অর্থাৎ দেখতে গেলে যে ভারতীয় রুপি রাশিয়ার পকেটে গেছিল কাঁচা তেল ক্রয় করার জন্য, সেটা পুনরায় ভারতে ফিরে আসছে। আর যা থেকে ভারত সস্তা দামে কাঁচা তেলও পেয়ে গেছে। তো সম্পূর্ণ আপডেটটা আসলে কি, চলুন সেটা জানি। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে কিছু দিন আগেই প্রকাশ হওয়া রিপোর্ট অনুযায়ী রাশিয়া প্রায় $4 বিলিয়ন ইনভেস্ট করে ভারতীয় হাতিয়ারকে ক্রয় করার ডিল ফাইনাল করেছে। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে ভারত এবং রাশিয়ার মধ্যে ফাইনাল করা এই ডিলেতে রাশিয়ান ফার্মস ভারতকে ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করবে। যদিও এই ডিলেতে রাশিয়া এবং ভারতের মধ্যে কথাবার্তা চলছে, কিন্তু আপনাদের এটাও বলে রাখি, রাশিয়ার পক্ষ থেকে $4 বিলিয়ন বরাবর ইন্ডিয়ান রুপি ভারতে খরচও করা হয়ে গেছে। অর্থাৎ একদিকে ভারতের তৈরি হওয়া হাতিয়ারের এক্সপোর্টও বাড়ছে, যা থেকে মেক ইন ইন্ডিয়ার একটা নতুন পরিচয়ও গড়ে উঠছে। আর অন্যদিকে ভারতীয় রুপি বাইল্যাটারাল ট্রেডের জন্য ব্যবহার করা শুরুও হয়ে গেছে। এখন তো যদি এই বিষয়ের ওপর মনোযোগ দেওয়া হয়, তাহলে এখনো পর্যন্ত ভারতের যে রাশিয়া থেকে ইম্পোর্ট রয়েছে সেটা এক্সপোর্টের তুলনায় অনেক গুণ বেশি, যা থেকে ভারতের ফরেন ইনভেস্টমেন্টের একটা অনেক বড় অ্যামাউন্ট রাশিয়াতে চলে যায়। কিন্তু এখন ভারতের হাতিয়ার রাশিয়াতে এক্সপোর্ট করা হবে। এজন্য ভারতের মেক ইন ইন্ডিয়া একটা নতুন পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিতেও অনেক বড় ফায়দা হবে। আপনাদের বলে রাখি যে $4 বিলিয়ন ডিল রাশিয়ার সাথে হচ্ছে, এটা রাশিয়ার সেই ফান্ড থেকে আসে যেটা তাদের ভস্ত্র অ্যাকাউন্টে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। অক্টোবর পর্যন্ত রাশিয়া রপ্তানিকারকদের কাছে ভস্ত্র খাতে প্রায় $8 বিলিয়ন ছিল। এই টাকা ভারতীয় রুপিতে ব্যবহার করে রাশিয়া এবং ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্যকে সুবিধাজনক করার জন্য স্থাপন করা হয়েছিল, যেটা একটা বিদেশি ব্যাংকের পক্ষ থেকে একটা ঘরোয়া ব্যাংক দ্বারা ম্যানেজ করা হয়ে থাকে। আমরা ভিডিওর শুরুতে কাঁচা তেল অর্থাৎ ক্রুড অয়েলকে মেনশন করেছিলাম, আর আমি আপনাদের বলেছি যে গত 2 বছরে আমেরিকা স্যাংশন লাগানো সত্ত্বেও ভারত রাশিয়ার থেকে খুব বেশি পরিমাণে ক্রুড অয়েল ক্রয় করেছে, যেখানে মাত্র 11 মাসে আমরা রাশিয়ার থেকে প্রায় $13 বিলিয়ন ক্রুড অয়েলকে ক্রয় করেছি। আর আপনি জেনে খুশি হবেন, আমরা রাশিয়ার থেকে সস্তা দামে কাঁচা তেলকে ক্রয় করে অন্তত প্রায় $11 বিলিয়ন সেভ করেছি। অর্থাৎ দেখতে গেলে ভারত প্রায় খুবই স্বল্প মূল্যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল ক্রয় করেছে। আর ভারতের দ্বারা সবচেয়ে বেশি পরিমাণে পেমেন্ট ভারতীয় রুপিতেই করা হয়েছে, যা থেকে এই সময় রাশিয়ার কাছে ভারী মাত্রায় ভারতীয় রুপি জমা হয়ে গেছে। কারণ
ভারত রাশিয়ার থেকে প্রায় 13 বিলিয়ন ডলারের ক্রুড অয়েলকে ক্রয় করেছে, কিন্তু রাশিয়ার থেকে ভারতে টোটাল ইম্পোর্ট দেখতে গেলে এর চেয়েও অনেক গুণ বেশি, কারণ এগুলো ছাড়াও বিভিন্ন আইটেম পারচেস করা হয়েছে, কিন্তু রাশিয়া ভারতের থেকে যথেষ্ট কম মাত্রায় আইটেমকে ক্রয় করেছে, যা থেকে রাশিয়ার কাছে লার্জ অ্যামাউন্টে ভারতীয় রুপি একত্রিত হয়ে গেছে। এর কারণে রাশিয়া পুনরায় ভারতেই টাকাকে ইনভেস্ট করে মেড ইন ইন্ডিয়া ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয় করেছে। যদিও এটা চিন্তা করার মতো বিষয় যে রাশিয়া ডিফেন্স প্রোডাকশনের বিষয়ে ভারতের থেকে অনেক এগিয়ে রয়েছে, তো সেই দেশ ভারতের থেকে ডিফেন্স হাতিয়ারকে ক্রয় করার জন্য কেন এগিয়ে এসছে? তো বন্ধুরা, এর সবচেয়ে বড় কারণ হলো ভারতের কূটনীতি। কেননা যেই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সময়ে ভারতের কূটনীতির চর্চা বৃদ্ধি পাচ্ছে। আসলে আপনাদের বলে রাখি, ভারত গত 2 বছরে না কেবল রাশিয়া থেকে সস্তা দামে কাঁচা তেল ক্রয় করে ভারতের মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করেছে, বরং তার পরিবর্তে রাশিয়ার কাছে ভারী মাত্রায় ভারতীয় রুপিকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এখন আপনি ভাবছেন এ থেকে ভারতের কি ফায়দা হবে? তো এজন্য আপনাদের বলে রাখি যে ভারতীয় রুপি রাশিয়া পেয়েছে তার ব্যবহার রাশিয়া ভারতের জিনিসপত্রকে কিনেই বা ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্যই করতে পারবে, যা থেকে ভারতের টাকা ভারতেই ফিরে আসবে। আর ভারতের যে প্রোডাক্টকে রাশিয়াতে পাঠানো হবে তা থেকে মেক ইন ইন্ডিয়ার নতুন পরিচয় গড়ে উঠবে, যেখানে কিছু দিন আগেই প্রকাশ হওয়া আপডেট অনুযায়ী রাশিয়া এর পদক্ষেপ গ্রহণ করা শুরু করে দিয়েছে। আর তারা ইন্ডিয়ান রুপিকে ব্যবহার করে ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান মেড ডিফেন্স ইকুইপমেন্ট এবং হাতিয়ারকে ক্রয় করেছে। মিন্টের একটা রিপোর্ট অনুযায়ী রাশিয়ান কোম্পানিগুলো ভারতের বিনিয়োগ সম্পদের কমতির কথা বলেছে, যা থেকে রাশিয়ান রপ্তানিকারকদের ভস্ত্র খাতে রাখা পয়সা খরচ হয়নি। এছাড়াও রিপোর্টে এটাও জানা গেছে যে কেবলমাত্র 6 মাসে তারা এই ফান্ডের প্রায় 50% ব্যবহার করেছে। যদিও এই তথ্য কার মাধ্যমে দেওয়া হয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, কেননা যারা তথ্য দিয়েছেন তারা নিজেদের পরিচয় দেননি। আপনাদের বলে রাখি, গত বছর 2023 সালে জুলাই মাসে যেই সময়ে ভারত রাশিয়ার থেকে কাঁচা তেল ক্রয় করেছিল, তখন আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থানীয় মুদ্রাতে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দেওয়ার জন্য দেশে কর্মরত 20টা ব্যাংককে 22টা দেশে অংশীদার ব্যাংকে 92 সংখ্যাতে স্পেশাল রুপি ভস্ত্র অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছিল, যেখানে রাশিয়াও একজন ছিল। ভস্ত্র অ্যাকাউন্ট বিদেশি কোম্পানিকে বিদেশি মুদ্রা প্রদান এবং একটা আলাদা বাজারে বিনিয়োগ সহ লেনদেনের অনুমতি দিয়ে থাকে। রাশিয়া এই ভস্ত্র অ্যাকাউন্ট থেকে পাওয়া টাকার ব্যবহার ভারতের থেকে জিনিসপত্র আমদানি করার জন্য করে থাকে, যার পরিবর্তে ভারত রাশিয়াকে মেশিনারি এবং অটো পার্টস ছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র রপ্তানি করে থাকে। রাশিয়ান ভস্ত্র অ্যাকাউন্টে বৃহৎ মাত্রায় রুপি জমা হওয়া শুরু হয়ে গেছে, কেননা পশ্চিমী দেশগুলো দ্বারা রাশিয়ার মস্কো শহরে লাগানো নিষেধাজ্ঞা জারি করার পর ভারত রাশিয়ার থেকে সস্তা দামে কাঁচা তেলকে বৃহৎ মাত্রায় ক্রয় করেছে। এখনো তো আপনাদের বলে রাখি, এটা আপনাদের শুনতে কোনো ছোটখাটো খবর বলে মনে হচ্ছে, কিন্তু ভারতের কূটনীতির চর্চা শুধু ভারত নয় বরং গ্লোবাল মার্কেটেতেও হচ্ছে। এমনকি রাশিয়ান ফার্মস কেবল ডিফেন্স ইকুইপমেন্ট এবং হাতিয়ারকেই ক্রয় করছে না, বরং রাশিয়া ভারতের স্টক মার্কেট এবং ইনফ্রাস্ট্রাকচারেতেও ইনভেস্টমেন্ট করেছে। বাকি ভারত এবং রাশিয়ার ব্যবসা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে কি বলা হয়েছে সেক্ষেত্রে নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর মেক ইন ইন্ডিয়ার এই যে নতুন পরিচয় গড়ে উঠছে সেটার জন্য ভারতকে শুভেচ্ছা অবশ্যই জানাবেন। তো এই রকমের আরো লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আর আমাদের কাজ আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।